সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আজকে মহান আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। আল্লাহ সম্পর্কে জানার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য উৎস হলো পবিত্র কোরআন এবং হাদিস। এখানে আল্লাহর পরিচয় ও গুণাবলীর কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরছি। আল্লাহর পরিচয়: আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি। তিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী, তাকে তন্দ্রা বা নিদ্রা স্পর্শ করে না। তিনি সব কিছুর ধারক ও সংরক্ষক। তিনি অদৃশ্য কিন্তু সর্বজ্ঞ, তার দৃষ্টির বাইরে কিছুই নেই। তিনি সব কিছু দেখেন ও শোনেন। আল্লাহর গুণাবলী: আর রহমান, পরম দয়ালু। তিনি তার সৃষ্টির প্রতি দয়া করেন, এমনকি যারা তাকে অস্বীকার করে তাদের প্রতিও তিনি দয়া করেন। আল আলিম, সর্বজ্ঞ। অতীত, বর্তমান ও ভবিষ্যতের সব কিছু তার জ্ঞানের আওতায়। আল কাদির, সর্বশক্তিমান। তিনি যা চান তাই করতে সক্ষম, তার ইচ্ছা ছাড়া কিছুই ঘটে না। আস সামাদ, অমুখাপেক্ষী। তিনি কার মুখাপেক্ষী নন, বরং সব কিছু তার মুখাপেক্ষী। কোরআনে আল্লাহ তাআলা বলেন, বলো তিনি এক, অদ্বিতীয়। আল্লাহ কারও মুখাপেক্ষী নন, কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি। সূরা ইখলাস আয়াত 1-4। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। সূরা বাকারা আয়াত 254। আল্লাহকে জানার উপায়: তার সৃষ্টি নিয়ে চিন্তা করা। আকাশ, পৃথিবী, প্রাণী, মানুষ সব কিছুই আল্লাহর নিদর্শন। কুরআন ও হাদিস পাঠ করা। আল্লাহর পরিচয় ও গুণাবলী সম্পর্কে বিস্তারিত জানা যায় কুরআন ও হাদিস পাঠের মাধ্যমে। নেক লোকদের সান্নিধ্য: যারা আল্লাহকে ভালোবাসে ও তার পথে চলে তাদের থেকে শিক্ষা নেওয়া যায়। একনিষ্ঠ ইবাদত: নামাজ সময় মতো খুশু ও সহকারে আদায় করা। রোজা, হজ, যাকাত, ফরজ ইবাদতগুলো যথাযথভাবে পালন করা। তাহাজ্জুদ ও নফল ইবাদত: গভীর রাতে আল্লাহর সঙ্গে একান্ত সম্পর্ক গড়ার সুযোগ। আল্লাহর জিকির ও দোয়া: জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ইত্যাদি নিয়মিত পাঠ করা। দোয়া: অন্তরের গভীর থেকে আল্লাহর কাছে চাওয়া, তার রহমত ও ক্ষমা, হিদায়াত। কুরআন ও হাদিসের অধ্যয়ন: কোরআন পাঠ ও অনুধাবন, আল্লাহর বাণী বুঝে জীবন গঠন করা। কোরআন আল্লাহ সম্পর্কে বিস্তারিত ধারণা দিয়েছে। হাদিস: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে